হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খুবই স্পেশাল একটা ভর্তা, গুঁড়া আলুর ভর্তা। এই ভর্তাটা আমাদের ওইদিকে অনেক লাইক করে সবাই। তো ফার্স্টে হচ্ছে আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে 100 গ্রাম গুঁড়া আলুর মতন দিয়ে দিয়েছে। এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে আমি টেলে টেলে ভর্তা করব 10 মিনিট। চুলাটা অল্প আছে দেওয়ার পরে এই অবস্থায় এসেছে। এখন আমার যে কাঁচামরিচগুলো ছিল, এখানে কাঁচামরিচগুলো অলরেডি আমার টালা হয়ে গেছে। এই জন্য আমি কাঁচামরিচগুলোকে আলাদা উঠিয়ে ফেলেছি। তো কাঁচামরিচগুলো এই যে, আর এইখানে আমার আলুটাকে আমি আরও 10 মিনিটের জন্য অল্প আছে টেলে নিব। তো আরও 10 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। আর এইখান দিয়ে আমি 4টা শীতল, এখানে বাজারে পাওয়া যায় এই শীতলগুলা, টেলে নিচ্ছি। তো শীতলগুলাকে খুব ভালো করে ধুয়ে তারপর টেলে নিচ্ছি। তো 4টা শীতলকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিটের মধ্যে আমার শীতলগুলাকে আমি নেড়ে চেড়ে নিয়ে নিব। মিনিট টালার পরে আমি শীতলগুলা উঠিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে আমার আলুটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা প্যান থেকে উঠিয়ে নিব। এই যে এইরকম অবস্থায়, ঠিক এটা 20 থেকে 25 মিনিট টালার পরেই কিন্তু এই অবস্থায় চলে আসে। এখন আমার ভর্তা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তা হলো এই আলু আর আগে থেকে টেলে রাখা কাঁচামরিচগুলো, আর এইখানে যে শীতল আর সাথে পেঁয়াজ আর একটুখানি লবণ আমি অ্যাড করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলোই আমার লাগবে ভর্তা বানানোর জন্য। আমি আগে থেকে আমার শিলপাটাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটার ভিতরে আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমি দিয়েছি শীতলটাকে। তো শীতলে যেহেতু কাটা থাকে এই জন্য শীতলটাকে আমি আগেই এটাকে বেটে নিয়েছি। আর এইখানে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ আর আলু এগুলাকে আমি বেটে নিব। তো পেঁয়াজটাকে একটু কাঁচা কাঁচা রেখে বেটে নিব। তো আমার বাটা শেষ। এখন আমি এটা আমার খাবার টেবিলে সার্ভ করলাম। পেঁয়াজটাকে একদম বেশি বাটা যাবে না, একটু কাঁচা কাঁচা রাখা যাবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ। সো আমার ভর্তাটা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।